সব মিলিয়ে মুভিটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই ভালো আমার। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আমি আবার চলে এসেছি তোমাদের কাছে আমার নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজ অনেক দিন পর আমার ভিডিও নিয়ে এলাম, তার জন্য তোমাদের সবারই কাছে করজোড়ে কীভাবে করব, কারণ একটা হাতে ক্যামেরা ধরে আছি আর আরেকটা হাত, যাই হোক দুটো হাত প্রয়োজন। তাও সবারই কাছে ক্ষমা চাইছি, কারণ একটু দেরি করে ভিডিওগুলো আসছে, কারণ আমি একটা কাজ করি, তো এবার কাজের মধ্যে থাকার জন্য সময়টা কম পাই, ছুটিটা কম পাই, তাই আর কি যেদিন ছুটিগুলো পাই সেই দিনই বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, এসব কথা পাশে রেখে আজকে চলো এগোই আমাদের ভিডিওতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি, আর আমার চারিপাশটা দেখো, পেছনটা দেখো, জাস্ট একদম সকাল, এখনো চারিপাশটা কুয়াশার চাদরে ঢাকা। তোমরা সবাই জানো আমার এই ওয়েদারটা, এই সকাল একটা ফ্রেশ ওয়েদারটা আমার কতটাই ভালো লাগে। আমি প্রত্যেকটা ভিডিওতেই তোমাদেরকে বলি। চারিদিকটা দেখতেই পাচ্ছ, সবুজ মাঠ, নতুন ধান লাগানো হয়েছে এখন, আর চারিপাশটা কুয়াশায় ঢাকা, একটা ফ্রেশ ওয়েদার। এখন বাজে ভোর 5:30, ভোরও বলা যায় সকালও বলা যায়। 5:30টার সময় আমি বেরিয়েছি আজকে। তো বন্ধুরা, আমার মতো তোমাদের এই গ্রামের রাস্তা দেখতেই পাচ্ছ, আমার পেছনের রাস্তাটা দেখে বুঝতেই পারছো, গ্রামের রাস্তা, চারিদিকে মাঠ, সবুজে ঢাকা, সকালবেলা এরকম একটা ফ্রেশ ওয়েদার, একটা ফ্রেশ নিঃশ্বাস, মানে সত্যি কথা বলতে গেলে এটা কার না প্রিয়? এটা সবারই প্রিয়। আমার মতো আর কাদের এই ভোরবেলার ওয়েদারটা, একটা ফ্রেশ ওয়েদারটা ভালো লাগে, তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো তাহলে আর দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। তো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি একটা মুভি দেখতে, অ্যান্ড সত্যি কথা বলতে আজকে শনিবার, আজকে ওই জন্য ভিডিওর টাইটেলটাও আর নামটাও আমি দিয়েছি শনিবারের নিরামিষ ব্লগ অ্যান্ড মুভি দেখা। তো আজকে আমি তোমাদের নিরামিষ ব্লগ দেখাবো, কারণ বেসিক্যালি শনিবারটা একটু নিরামিষ খেতে হয়। তো বন্ধুরা, আজকে স্পেশালি ওই জন্যই বের হওয়া, যে আজকে ইউনিক কিছু একটা করা যাক। প্রত্যেকবারই তো গিয়ে কিছু চিকেন, মাটন, বিরিয়ানি হোক, রোল হোক, কিছু একটা খাই, বাট আজকে তোমাদেরকে দেখাবো আমি নিরামিষ ব্লগ, নিরামিষ কী পাওয়া যায়, অ্যান্ড মুভিও দেখবো। তার সাথে আমি নিরামিষ কী খাবো আজকে সারাদিন, পুরো একদম নিরামিষ খাবো, মানে পেঁয়াজ রসুন বাদ যেটাকে বলে। তো চলো বন্ধুরা, আমি তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, এবার আমি স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরবো। তো অলরেডি টাইম অনেকটাই হয়ে গেছে, এরপর দেরি করলে আর ট্রেনটা মিস করে ফেলবো। তাই বন্ধুরা, আর দেরি করবো না, আমার বাইক তো সঙ্গেই আছে, সোজা স্টেশন চলে যাবো। তো বন্ধুরা, রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবে, অ্যান্ড ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড প্রচুর শেয়ার করবে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আর তোমাদেরকে আরেকটা গেস করার দিয়ে আমি কি মুভিটা দেখতে যাচ্ছি সেটা গেস করো। সেটা কিন্তু প্রচণ্ড ট্রেন্ডিং চলছে, ঠিক আছে, একটা ইউনিক মুভি অ্যান্ড ট্রেন্ডিং মুভি। আমার খুব ইচ্ছা ছিল অনেক দিন দেখবো করে, তো সেটাই আজকে দেখতে যাচ্ছি। যারা বুঝতে পেরে গেছো তারা দেখতে থাকো, আর যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা বুঝতে পেরে গেছো, দেখতে থাকো নয়, তারা কিন্তু কমেন্টে জানাবে যে তোমরা ভিডিওটা পুরোটা দেখার আগেই বুঝতে পেরে গেছো আমি কোন মুভিটা দেখতে যাচ্ছি। গেস করে অবশ্যই কমেন্টে জানাবে, অ্যান্ড যারা বুঝতে পারোনি তারাও দেখতে থাকো অ্যান্ড এনজয় করো ভিডিওটা। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে একদম ওখানে পৌঁছে। এখন স্টেশন চলে যাই, কথা হচ্ছে তোমাদের সাথে একদম ওই জায়গাতে পৌঁছে। তো চলো, লেটস স্টার্ট দ্য ভিডিও। তো ফাইনালি বন্ধুরা, শেষমেশ বর্ধমান স্টেশন পৌঁছে গেছি। এবার চলো স্টেশনের বাইরে যাওয়ার পালা। বর্ধমান স্টেশন থেকে বেরিয়েই নিবু পানি আর লেবু জল দিয়েই আজকে আমার দিনটা শুরু করলাম। এটা কিন্তু আমার প্রচণ্ড ফেভারিট। সত্যি কথা বলতে শরীরে একটা মানে অন্যান্য এনার্জেটিক ড্রিঙ্কের থেকে এটা সব থেকে বেস্ট।
তোমরাও কিন্তু কমেন্ট বক্সে জানাবে তোমাদের আর কার কার এই নিম্বু পানি খেতে খুব ভালো লাগে অ্যান্ড প্রিয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি নেমে গেছি বর্ধমান স্টেশনে। এখন বর্ধমান স্টেশনে নেমে সকালের আমার ফেভারিট এনার্জি ড্রিঙ্ক সেটা হচ্ছে নিম্বু পানি, সেটা খেয়ে আমি আবার হাঁটা দিচ্ছি আমার গন্তব্যের দিকে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে, বলেইছিলাম সকালে, সেটা হচ্ছে বর্ধমান আর্কেড। আর বর্ধমান আর্কেডের আমি যাচ্ছি আইনক্সে, কারণ সকালেই তোমাদেরকে বলেছিলাম আমি যাচ্ছি একটা সিনেমা দেখতে যাব। সেটা কোন সিনেমা সেটা গেস করতে বলেছিলাম, কে কে গেস করেছো আশা করি কমেন্ট করে দিয়েছো। তো চলো এখন দেখতেই পাচ্ছ হাঁটছি রোডটা ক্রস করে, স্টেশন থেকে আর্কেড তো সামনেই। তো চলো তোমাদের সাথে কথা হচ্ছে একদম বর্ধমান আর্কেড গিয়ে। তো ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি বর্ধমানের সব থেকে বিখ্যাত, সব মধ্যাকর্ষণও বলা যেতে পারে সব বর্ধমানের, মানে সব থেকে মানে এটা বিখ্যাত জায়গা। এই জায়গাটা এমন কেউ নেই বর্ধমানে যে চেনে না, সেটা হচ্ছে বর্ধমানের আর্কেড। তোমরা কারা কারা এই বর্ধমান থেকে আমার ভিডিও দেখছো বা আর্কেডের পাশাপাশি কারা কারা থাকো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো এবার আমি চলে যাব একদম উপরে। তো বন্ধুরা আমি মুভির টিকিট কেটে একদম সোজা এসে সিটের মধ্যে বসে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমার মুভি স্টার্ট হবে, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আজকে আমি যে মুভিটা দেখতে এসেছি সেটা হচ্ছে ধারাক 2। তো বন্ধুরা চলো মুভিটা পুরোটা দেখে নিই, অ্যান্ড মুভিটা সম্পর্কে রিভিউ আমি মুভিটার এন্ড মানে একদম শেষে তোমাদেরকে দিচ্ছি। ফাইনালি বন্ধুরা আমার মুভি দেখা কমপ্লিট। মুভিটা বেসিক্যালি খুবই ভালো ছিল। বেসিক্যালি ওখানে অ্যাক্টার বলতে আমার 3 জন অ্যাক্টারই মেন অ্যাক্টার লাগলো, যেটা হচ্ছে সিদ্ধান্ত চতুর্বেদী অ্যান্ড তৃপ্তি দিমরি। সিদ্ধান্ত চতুর্বেদী হচ্ছে মুভির হিরো, তৃপ্তি দিমরি হচ্ছে হিরোইন। আর এখানে একটা মিস্টেরিয়াস অ্যাক্টার রয়েছে যার নাম হচ্ছে সৌরভ সচদেবা। প্রচণ্ড প্রথম থেকে মিস্টেরিয়াস লাগবে অ্যাক্টারটাকে, কিন্তু শেষে গিয়ে মানে একদম কি বলবো, লাস্ট অব দি মুভি 95% অব দি গিয়েও তুমি অ্যাক্টারটাকে মিস্টেরিয়াস পাবো। বাট যখন 100% বা 99%-এ চলে আসবে তখন তুমি বুঝতে পারবে ওই ক্যারেক্টারটার মিস্টেরিটাকে, যেটা সৌরভ সচদেবা, যিনি পুষ্পা 2 সিনেমাতে ওই যে ডিলটা যখন হয়েছিল, একটা ওই বলেছিল যে ওই কুকুরটা ওর ভ্যানে বসবে না, ও সৌরভ সচদেবা এখানে অ্যাজ একটা মিস্টেরিয়াস ক্যারেক্টার হিসাবে রোলটা প্লে করছে। তাছাড়া স্টোরি বলতে গেলে সব মিলিয়ে একটাই বলা যায়, সেটা হচ্ছে একটা গরিব ফ্যামিলি, গরিব পাড়ার একটা ছেলে, সে একটা বড় কলেজে ভর্তি হয়, কলেজে ভর্তি হয়ে একটা বড়লোক ছেলে, একটা টাকাওয়ালা ছেলের সাথে তার পরিচয় হয়। অ্যান্ড তার সাথে আস্তে আস্তে রিলেশন বাড়ে, অ্যান্ড তার সাথে তার বাড়ির লোকের সাথে মারামারিটা বাড়ে, অ্যান্ড বাড়ির লোক মিলে কেলানি শুরু হয় আর কি, কেলানি হয়। তাছাড়া বলতে গেলে কলেজেরও কিছু একটা সাফারিং থাকে, কলেজে ইউনিয়নের মারামারি, সব মিলিয়ে বলতে গেলে একটা ছোট ফ্যামিলি, বলতে গেলে ছোট একটা ছেলে, মানে একটা বলে না একটা কি বলবো পাড়া, যেগুলো ছোট্ট একটা পাড়ার একটা গরিব বাড়ির ছেলে কীভাবে আস্তে আস্তে গ্রো করছে সেই টাইপের কিছুটা একটা
শেষে গিয়ে প্রচণ্ড মারামারি হয় মেয়েটার বাড়ির লোকের সাথে, অ্যান্ড তারপর সমস্তটা ঠিক হয়ে যায়। বেসিক্যালি এখানে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, যেটা হচ্ছে একটা ছেলে প্রথম থেকে একটা সিনিয়র দাদা তাকে প্রচণ্ড সাপোর্ট করে, সেই দাদা শেষে সুইসাইড করে ফেলে। তো যাই হোক, সব মিলিয়ে মুভিটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড খুবই ভালো। আমার তো খুবই ভালো লাগে। আমার তো সত্যি কথা বলতে গেলে স্টোরিটা দারুণ সুন্দর লাগলো। তোমরা কারা কারা এই ধারাক 2 মুভিটা দেখেছো আগে, তোমাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবে, আর যারা যারা দেখোনি অবশ্যই রেকমেন্ড করবো যে একবার গিয়ে দেখে আসবে। তো চলো, মুভি তো দেখা কমপ্লিট, এবার পেট পুজো করতে হবে। তো সকাল থেকে তোমরা নিশ্চয়ই দেখেছো আমি সেই নিম্বু পানি খেয়েছি, এবার কিছু একটা খেতে হবে। তো চলো তাহলে যাওয়া যাক, দেখা যাক কী পাওয়া যায় আমার আজকের নিরামিষ ব্লগে। অবশেষে বন্ধুরা আমি সেই নিরামিষ খাবারের দোকানের খোঁজ করতে করতে চলে এলাম রাধাবল্লভ মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট নিরামিষ ধোকলা। ধোকলা তো নিরামিষই হয়। যাই হোক, তোমাদের আর কার কার এই ধোকলা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো, আমার আর তর সইছে না, চটপট টেস্ট করা যাক। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, পেট পুরো ভরে গেছে। নিরামিষ ব্লগে আজকে নিরামিষ খাওয়া দাওয়া হলো। তো চলো এবার আমি স্টেশন যাব, স্টেশন গিয়ে টিকিটটা কেটে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার টিকিট কাটা কমপ্লিট অ্যান্ড আমি বর্ধমান স্টেশনে চলেও এসেছি। এখন আমি রয়েছি ওভারব্রিজের ওপরে। এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে, কারণ আমাদের ট্রেন হচ্ছে 5:30টায়। 5:30টায় বর্ধমান থেকে ছাড়বে ট্রেনটা। বেসিক্যালি আমি যাওয়ার সময়টা একটু কেটে কেটে যাব, কারণ যাওয়ার সময় আমি যাচ্ছি বর্ধমান আসানসোল প্যাসেঞ্জারে অন্ডাল অবধি, অ্যান্ড অন্ডাল থেকে আবার চেঞ্জ করব, যেটা অন্ডাল সাঁইথিয়া মেমু, সেটা ধরবো। তো সেটাই আমার টার্গেট আছে, সেই জন্য 5:30 ট্রেনটা ধরছি, যেটা 6:30টার সময় অন্ডাল ঢুকে যাবে। 6:30, পৌনে সাতটা টাইম, 6:45, 6:45-46-এর মধ্যে অন্ডাল ঢুকে যাবে। অ্যান্ড তারপরে ওখান থেকে 7:10-এ ট্রেন ছাড়ে অন্ডাল থেকে, যেটা অন্ডাল সাঁইথিয়া মেমু, সেটাতে উঠে সোজা দুবরাজপুর, যেখানে আমার বাড়ি। তোমরা তো সবাই জানো প্রত্যেকবার আমি দুবরাজপুরেই নামি। তো চলো এখন ওয়েট করি যতক্ষণ না অবধি আমার ট্রেনের খবর হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমি ট্রেনে উঠেও পড়েছি অ্যান্ড আমাদের ট্রেন চলতেও শুরু করেছে ধীরে ধীরে, কখনো আস্তে আস্তে। এই যে ট্রেন জার্নিটা কিন্তু হেভি লাগে। চারিদিকটা একটু হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টি নামবে কিনা বলতে পারছি না, তবে ফুরফুরে হাওয়াতে এই ট্রেনে জার্নিটা কিন্তু খুবই সুন্দর লাগে। আমার মতো এই উইন্ডো সাইডে বসে ট্রেনে জার্নি এনজয় করতে আর কে কে তোমরা পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ফাইনালি বন্ধুরা, আমি নেমে গেছি দুবরাজপুর রেলওয়ে স্টেশনে। আর বুঝতেই পারছো, এখন আমি ওভারব্রিজের ওপর দিয়ে হাঁটছি। বেসিক্যালি সমস্যা এক জায়গায় হয়েছিল, আমি তোমাদেরকে বলেছিলাম বর্ধমান থেকে আসবো, যখন বর্ধমান থেকে অন্ডাল অবধি আসবো, 5:30টায় বর্ধমান ছাড়ছে আর 6:45টায় অন্ডালে ঢুকছে। কিন্তু কেসটা কি দাঁড়ালো, 6:45টায় অন্ডালে না ঢুকে পুরো লাইনটাতে গাড়িটা ঠিকঠাক এলো। সমস্যাটা হয়ে গেল একদম অন্ডালের আগের স্টেশন, যেটা ওয়ারিয়ার, ওখানে এসে পুরো ট্রেনটাকে 15-20 মিনিট বসিয়ে দিল, মানে লেট করে দিল পুরো ট্রেনটাকে। তো তাই ওখানটাতে একদম টান উত্তেজনা যেটাকে বলে, সেই জিনিসটা হয়ে গেছিলো একবারে, মানে পাবো কি পাবো না এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো ওই জায়গাটাতে। এবার আমিও বুঝতে পারছিলাম না যে আমিও ট্রেনটা পাবো কি পাবো না, কারণ একদম সত্যি কথা বলতে গেলে যখন অন্ডালে ট্রেনটা ঢুকছে, বর্ধমান আসানসোল যেটাতে আমি এলাম, যখন অন্ডালে ঢুকছে ট্রেনটা তখন 7:05, আর অন্ডাল থেকে ছাড়ে আমাদের এই অন্ডাল সাঁইথিয়া ট্রেন মেমুটা 7:05। মানে সেই টান উত্তেজনা, সেই কোনো রকমের ছুটে এই ট্রেনটা ধরা। তো ফাইনালি আমি চলে এসেছি, দুবরাজপুরে নেমে গেছি। এখন ঘড়িতে বাজে 8:30। এই ট্রেনটাও লেট করেছে, কারণ এই ট্রেনটা একটু লেট করেছে, মানে ট্রেনটা একটু দাঁড়িয়েছে বলেই আমি ট্রেনটা পেয়েছি। ট্রেনটা যদি রাইট টাইম করে দিত, একদম 7:05-এ ছাড়তো, তাহলে হয়তো
ট্রেনটা পেতাম না, মানে চোখের সামনে বেরিয়ে চলে যেত, এরকম একটা ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, ফাইনালি 8:30টার সময় আমি দুবরাজপুর স্টেশন নেমে গেছি। তো বন্ধুরা, আজকের আমার এই শনিবারের নিরামিষ ব্লগ এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা দেখার পর যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবে অ্যান্ড কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো, আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। তোমরা তো সাপোর্ট করছো না, তাই দূরে কোথাও যেতেও পারছি না এখন। তো একটু সাপোর্ট করো, তাহলে তো দূরে কোথাও যেতে পারবো, কারণ তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। অ্যান্ড অবশ্যই যেন ভিডিওটি সবার সাথে শেয়ার করবে। অ্যান্ড তুমি যদি আমার চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিওগুলো মিস না যায়। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই আমরা এখানেই জানাবো। এবার তো বাড়ি যাওয়ার পালা, রাত হয়েছে, আর সারাদিনে প্রচণ্ড টায়ার্ড ঘুরে ঘুরে। তো চলো, আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড দেখতে থাকো আমার চ্যানেল বেঙ্গলিজ বোনফায়ার। সবাইকে লাভ ইউ অল, টাটা অ্যান্ড সবাইকে গুড নাইট।